ব্যাপারে তো আছে ঝা দেবী সর্বভূতি শান্তরূপে ওম নমস্তে নমো নমো। আসুন দাদা এখানে আসুন। ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদানন্দায় নমো নমো, ওম গুরুনাথায় নমো নমো। জুড়ে কোন সুবহানাল্লাহ। দাদাকে রেখে বলছি, আমরা হিন্দু ধর্ম জানি না, আমরা হিন্দু ধর্ম পড়তে জানি না বলে আমরা অনেক ভাই আছে হিন্দু ধর্ম অন্য কিছু মনে করে না। বলেছে যা দেবী সর্বভূতি শান্তরূপী, প্রত্যেকজন দেবতা এসেছিল শান্তির জন্য, ঐক্যের জন্য, ভালোবাসার জন্য। কোন সুবহানাল্লাহ। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন বরং পরং থাক, যারা অন্য ধর্মাবলম্বীর সাথে মিশতে পারে না, যারা অন্য ধর্মাবলম্বীকে মহব্বত করে না, ঘৃণা করে, তারা আমি শ্রীকৃষ্ণকে ঘৃণা করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রীকৃষ্ণর যে গুণাগুণ, বেদ যদি কেউ পড়ে, রামায়ণ কেউ যদি পড়ে, মহাভারত যদি কেউ পড়ে, গীতা যদি কেউ পড়ে, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খল হবে না। কোনো হিন্দু পড়ুক, মুসলিম পড়ুক, এই ধর্মীয় জ্ঞান যদি অর্জন করে, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। এই যে দাদা আমাদের এখানে আসলেন, আমরা সবাই মুসলিম, দাদা আসলেন, আমরা খুশি না বেজার ভাই? খুশি। কারণ অন্য ধর্মাবলম্বী হয়েও আমাদের কাছে আসছে, এটাই তো চাই, এটাই হিন্দু ধর্মেও চায়। বলুন সুবহানাল্লাহ। আছে ন দ্বিতীয়, ন তৃতীয়, ন চতুর্থ, ন পঞ্চদে, ন পঞ্চম, ন ষষ্ঠম, ন অষ্টম, ন নবম, ন দশম, ন পঞ্চদে, জয়তং দেববেদ পৃথং বেদ। এখানে এসেছে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি, তিনি এক। তিনি কি ভাই? এক। 4, 5, 6 বলে কোনো ঈশ্বর নেই। এতং দেব মেদ পৃথং বেদ। আর যারা এক ঈশ্বর মেনে পৃথিবীর মানুষকে মানবতার চোখে মূল্যায়ন করে, মানবতার চোখে দেখে, তারা স্বর্গীয় উদ্যান পাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দাদা নিশ্চয় আমাদেরকে মানবতার চোখে দেখেছেন, তাহলে ঈশ্বরের বাণী হিসাবে যিনি ঈশ্বর পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? ঈশ্বর পেয়ে। এতং দেব মেদ পৃথং বেদ, তিনি ঈশ্বরত্ব লাভ করলেন। এই জন্য আমরা সম্প্রীতি চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই। এখন আমাদের দাদা যেহেতু এসেছেন, আর কমিটি থেকে প্রস্তাব এসেছে, দাদা কিছু কথা বলবেন। তো দাদার নাম কি? আমার নাম পম্পুনাথ মজুমদার। পম্পুনাথ মজুমদার। তো পম্পুনাথ মজুমদার দাদা কিছু কথা বলবেন। এখন আমি তেনাকে অনুমতি দিচ্ছি, একটু কথা বলে ফেলুন। ইমাম সাহেব আমাকে ইনফরমেশন করেছে, কোন সন্তান যদি, কোন বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে মুস্কি হাসি দেয়, ওই মুস্কি হাসির সঙ্গে যতটা দাঁত বের হয়ে হবে বাবার, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে সন্তানের আমল নামায় এক এক নফল উমরা হজের সওয়াব দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা। আর যদি কোন সন্তান বাবাকে নারাজ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এই জন্য মা বাবার যে দায়িত্ব আছে, এই দায়িত্বগুলা আমাদের প্রত্যেকের জন্য পালন করা খুবই কর্তব্য, খুবই উচিত। এই দুনিয়ায় সুখে থাকতে হলে, এই দুনিয়ায় ভালো থাকতে হলে, এই দুনিয়ায় অভাব মুক্ত থাকতে যদি কেউ চায়, তাহলে মা বাবার যেন খেদমত করে, মা বাবার যেন দায়িত্বগুলো পালন করে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মামি ওয়ালিদি বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাত রাহমা। কোন মানুষে যদি মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, কোন সন্তানে যদি মার চোখের দিকে তাকায় আর বাবার চেহারার দিকে তাকায় রহমতের নজরে, আর যদি বলে এই তো আমার বাবা রে, এই তো আমার বাবা যে আমাকে কুলে পিঠে মানুষ করেছিলেন, কেউ যদি তার মায়ের দিকে তাকায় আর বলে উনি তো আমার মা, যে মার পেটে ছিলাম, যে মায়ের দুধ পান করেছিলাম, এই কথা বলে যদি মার দিকে তাকায়, তো নবীজি বলছে ইল্লা কাতাবাল্লাহু লাহু, তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে হুজ্জাতা মাবরুরা, এক এক মকবুল হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই শুনো আমার কথা, চিৎকার দিও না। তো নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আমি হাদিসটা শেষ করে দিচ্ছি। তো নবীজি বললেন, একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি মায়ের চোখের দিকে, মায়ের চেহারা বা বাবার চেহারার দিকে 100 বার যদি তাকায়, সে কি 100 হজের সওয়াব পাবে? তো নবীজি বললেন হ্যাঁ, 1000 বারও যদি তাকায়, আল্লাহু আকবার ইয়াতিয়াবু, আল্লাহ এমন দাতা, আল্লাহ এমন দেনেওয়ালা, 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা যারা এসেছি আজকে মায়ের চোখের দিকে, মায়ের চেহারার দিকে রহমতের নজরে
করে তাকাইবেন, যতবার তাকাবেন 100 নফল হজের সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমাদের কিছু প্রতিনিধি ভাই এসেছেন, ও তিনারা কথা বলবেন। আমার দাদা এসেছেন,